আজ আমি চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা, বান্দরবান। শহরের ব্যস্ততা আর প্রতিদিনের একই রুটিন থেকে একটু দূরে এসে মনে হচ্ছে যেন নতুন করে শ্বাস নিচ্ছি। চারদিকে শুধু সবুজ পাহাড়, নির্মল বাতাস আর পাখির ডাক। এখানে এসে বুঝতে পারছি প্রকৃতির কাছে এলে মন কত সহজে শান্ত হয়ে যায়। এখানে এসে একটা বিষয় খুব বেশি অনুভব করছি, প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও সবকিছু ঠিক সময়ে সুন্দর হয়ে ওঠে। হয়তো আমাদের জীবনেও একটু ধৈর্য আর একটু বিরতি দরকার। আর এই পাহাড়গুলো বছরের পরে বছর একই জায়গায় দাঁড়িয়ে আছে। কত মানুষ আসে, কত মানুষ চলে যায়, কিন্তু প্রকৃতি তার নিজের সৌন্দর্য নিয়ে ঠিকই রয়ে যায়। এই দৃশ্যগুলো যেন মনে করিয়ে দেয় জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসগুলো টাকা দিয়ে কেনা যায় না। মোবাইল আর সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিড়ে আমরা অনেক সময় বাস্তবের সৌন্দর্যের দেখার কথা ভুলে যাই। অথচ এমন একটি জায়গা, কিছু মুহূর্ত চুপচাপ বসে থাকলেই মন অনেকটাই হালকা হয়ে যায়। আমার কাছে ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, নিজের ভেতরটাকেও নতুন করে খুঁজে পাওয়া। আমরা জীবনের প্রয়োজন মেটাতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের জন্য সময় বের করেই ভুলে যাই। অথচ মাঝে মধ্যে এমন কোনো জায়গায় এসে কয়েকটা মুহূর্ত কাটানো সত্যিই খুব দরকার। বান্দরবনের প্রতিটি পাহাড়, প্রতিটি পথ আর প্রতিটি দৃশ্য যেন আলাদা করে একটি গল্প বলে। ক্যামেরায় যতটা ধরা পড়েছে, বাস্তবে এই সৌন্দর্য তার থেকে অনেক অনেক গুণ বেশি। এই মুহূর্তে মনে হচ্ছে সুখ আসলে খুব বড় কোনো বিষয় নয়। কখনো কখনো একটুকু নীল আকাশ, সবুজ পাহাড় আর শান্ত পরিবেশেই মানুষের মুখে সত্যিকারের হাসি এনে দেয়। যদি কখনো সুযোগ পান, অবশ্যই একবার বান্দরবনে ঘুরে আসবেন। শুধু ছবি তোলার জন্য নয়, নিজের মনকে একটু শান্ত করার জন্য। আশা করি এই ভ্রমণের মুহূর্তগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করবেন। আর এমন প্রকৃতি ও ভ্রমণের ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর গন্তব্যে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।